নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন, আজকে বন্ধুরা রান্নাবান্না করতে পারিনি। সকালবেলা একটু সেদ্ধ ভাত করে মেয়েকে খাইয়ে পাঠিয়েছি। আর এখন দেখুন আমার ঘরে কাজ হচ্ছে। প্রচুর ধুলো, মানে এই ধুলো মানে কি বলবো আর। দেখুন খালি মনে হচ্ছে সেই ধুলো ধুলো উঠছে। তো কাজ হচ্ছে কেন, হঠাৎ কাজ হচ্ছে আপনারা তো বলতেই পারেন। কাজ হচ্ছে আমার যে স্ল্যাব আছে রান্নাঘরে, সেই স্ল্যাবটা একটা পাশ কেটে একটু জায়গা করছি কারণ নিয়ে এসছি। আপনাদের সাথে সবই তো শেয়ার করি। তো একদিন কিন্তু আমি ব্লগে বলেছিলাম যে আমি 2-3 জায়গায় আমি কিন্তু দেখতেও গিয়েছিলাম। তো সেখানে মোটামুটি পছন্দ হয়নি আর পোষায়নি। তো যেখানে আমার বাড়ির পাশেই একটা দোকান আছে সেখান থেকে আমি নিলাম। তো বাজেটের মধ্যেই আমি পেয়ে গেছি, নিয়েছি। তো আমার ঘরে মোটামুটি আপনাদের আশীর্বাদে আমি সব কিছু আস্তে আস্তে সব করেছি। আপনাদের আশীর্বাদ আমার মাথায় আছে, তো বড়দের আশীর্বাদও আমার মাথায় আছে। তার জন্যই আমি সম্ভব হয়েছে আমার ঘরে সব কিছু করার। তো আমি কিন্তু আস্তে আস্তে সব কিছুই করছি। আমি হলাম কচ্ছপ, আস্তে আস্তে আমার একবারে আমি লাফিয়ে কোনো কিছু করতে পারি না বন্ধুরা। এই যে দেখুন আমার ডিশওয়াশার চলে তো এসছে, ডেলিভারি দিয়ে দিয়েছে আর খুলে রেখে দিয়েছে। ওরা বলেছিল এসে খুলবে, তো ঘরের মধ্যে ওই কার্টুনের এত গন্ধ ছাড়ছে না, টিকতে পারছি না বন্ধুরা জানেন। ওর জন্য আমি নিজেই কার্টুনটা খুলে আগে বাইরে ফেলে দিয়েছি, তারপর শুধু মেশিনটা রেখে দিয়েছি। তবে আমার স্ল্যাবের নিচে ডিশওয়াশারটা ঢুকছে না। তো এক জায়গায় মানে যেখানে আমার ওয়াশিং মেশিনটা ছিল দেখেছেন, তো সেখানেই আমার কল। তো একটা কল থেকে 3টে পয়েন্ট করব বলে এই জায়গাটাকেই আমি করলাম। দেখুন এখন আমার 2 দিন ধরে এখানে কাজ চলছে, আজকে নিয়ে 3য় দিন। আর দেখুন 3 দিন ধরে তো আমার ঘরে রান্নাবান্না নেই। এখানে রান্নাবান্না করবই বা কোথায় বলুন। ওই দেখুন আমার ঘরে অতিথি এসে ডেইলি কাঁ কাঁ করছে। কি করি বলুন দেখি, আমি কি করব বলুন? রান্না তো করতেই পারছি না। দাদা কিনে নিয়ে আসছে, খাচ্ছি। সকালবেলা মিস্ত্রি আসার আগে কোনো রকম হয়তো সিদ্ধ ভাত, হয়তো নয় ডাল ভাত করছি। তো এই করেই দেখুন মেয়ে দুটো বিস্কুট দিল, বিস্কুট খাবেন না উনি। বিস্কুট নিয়ে মানে ভেঙে নিল না, আমি বলাতে তারপরে এক টুকরো নিয়ে চলে গেল, সব ফেলে দিয়ে গেল। আর বাড়িতে কাজ ধরলেই তো জানেন বন্ধুরা, ওয়াশিং মেশিনটাকে টেনে নিয়ে এসেছি সামনেটা। আর ঘর তো 4টে ঘর বন্ধুরা ময়লা, মানে কী যে বলবো, কি বলবো আর। উনি যাওয়ার পর তারপরে আবার পরিষ্কার করা, আবার পরিষ্কার। উনি কালকে কেটে টেটে সব রেখে দিয়ে গেছে, মাপ টাপ করে রেখে গেছে। ঢেকে রেখেছি জিনিসপত্র, ঢেকে রেখে দিলেও যায় না ধুলো বন্ধুরা। মানে কি বলবো, ফ্রিজ থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস ঘরের সব পরিষ্কার করতে হচ্ছে। আর কিছু বাড়তি জিনিসও ফেলে দেওয়া হচ্ছে, যেখানে ঢোকানোর জায়গা নেই, রান্নাঘরেও জায়গা নেই। কি করব? এই 10 বছরের সংসারে আমার এখন কত যে জিনিস বন্ধুরা, কি বলে মানে বলবো আমি। মানে সব জিনিসগুলো যখন দেখি না, মনে পড়ে যায় পুরনো স্মৃতি। সেই 10 বছর আগেকার সেই রাতের কথা মনে পড়ে যায় বন্ধুরা। ওই রাত যে আমার জীবনে আমি কোনো দিন ভুলব না। তো কষ্ট দুঃখ, ভালো মন্দ, আনন্দ সুখ দুঃখ সবার জীবনেই আছে, সেটা আমার জীবনেও আছে। কিন্তু কিছু মানুষ যে আমার সাথে ব্যবহার যে করেছে, তাদের কথা আমি যতদিন আমার মৃত্যুর সাথে আমার সঙ্গে যাবে। আমি যতদিন বেঁচে থাকবো বন্ধুরা, ততদিন আমি ভুলব না। তো চলুন, তো এখন কিন্তু আমার এই 10 বছরের সংসারে আমার অনেক জিনিস। তো একটা সময় আমি ঠোঙার মধ্যে আমার ডাল চাল থাকতো, কাগজের মধ্যে মশলা রাখতাম, জিরে ঠিরে কাগজের মধ্যে রাখলাম পোটলা করে।
সেটাকে পোটলাই বলে আমাদের বাঙাল ভাষায়। মানে তারপরে আস্তে আস্তে তিল তিল করে এই সংসার গড়েছি। আর সবথেকে মানে মনে পড়ে আমাকে, যার সংসারে থাকতাম, আমাকে অলক্ষ্মী ছাড়া কোনো দিন ভালোভাবে ডাকতো না। আবার আরেকজন এসে খালি সেই মানে জাহির করতো সে লক্ষ্মী, সে সংসার করতে পারে। আমি সংসার করতে পারি না, আমি লক্ষ্মী না অলক্ষ্মী, সেটা বলার জাহির করতো সবসময় এসে। বাপের বাড়িতে কষ্ট কী জিনিস কোনো দিন জানি না, তো সেই জন্য কথাগুলো খুব মনে পড়ে। কারণ আমি সব আস্তে আস্তে সব গুছিয়ে নিয়েছি, মিস্ত্রিও চলে গেছে, ডিবাডাবিগুলো সব মুছে নিয়েছি। এমনিও তো আমি দেখেন প্রত্যেকটা সপ্তাহে আমি করি, আর এখন ধুলো হয়েছে মানে অনেক হয়ে গেছে। তো এখন প্রায় বেজে গেছে 6টা বাজে। মিস্ত্রি চলে যাওয়ার পর একটু চা খাচ্ছি, পরিষ্কার করে চান করে, আর ভাল লাগছে না। মানে এই 4 দিনের জার্নিং চলছে জানা, সব প্রতিদিন এরমই চলছে। তো এখন চা করে একটু চা খাই। চা না খেলে আর মানে আমি তো ঠিক থাকতেই পারি না, সেই সকালে চা খাই আর খেতে পারি না। যে মানুষ 2বার 3বার চা খায় সে মানুষ এখন 2বার চা খাচ্ছে, মানে কি বলবো। আর চলুন, চা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। তো ভিডিওটাও বন্ধুরা আমি এখানেই রাখছি। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নিয়ে নিচ্ছি চা। নমস্কার, টাটা।